ছাদ বাগানের কুলের গুটি ঝরা যেন আর শেষই হতে চায় না। এই গুটি ঝরা আরম্ভ হয়েছে একদম ছোট অবস্থায়, ধীরে ধীরে কিন্তু কুলগুলো বড় হতে আরম্ভ করেছে, তারপরও কিন্তু গুটি ঝরা বন্ধ হয়নি। এই দেখুন কি সুন্দর কুলগুলো হলুদ হয়ে ঝরতে আরম্ভ করেছে। এইভাবে যদি কুলগুলো ঝরে যায়, একসময় কিন্তু আমাদের এই গাছ পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে। আজকের প্রতিবেদন, কুলের এই গুটি ঝরা আমরা বন্ধ করব কিভাবে, আর কুল কিভাবে দ্রুত বড় হবে, আর গাছ ভরে থাকবে আমাদের রকমারি কুলে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, এখন হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক। এখন কিন্তু সব ধরনের কুল গাছে কুল সেট হয়ে গিয়েছে। এখন আর নতুন করে ফুল এসে ফলে পরিণত হবে না। তাই এখন যদি এই সমস্ত কুলের গুটিগুলো ঝরে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছ এই বছরের মতো কুলহীন থাকবে। তাই আমরা এখন কয়েকটি পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এই সমস্ত গুটিকে পুরোপুরি গাছে সেট করে রাখব। কুলের গুটি ঝরা বন্ধ করার আগে আমাদের ছোট্ট করে জেনে নেওয়া ভালো, কুলের গুটি অ্যাকচুয়ালি ঝরে কেন। দর্শক, কুলের গুটি প্রধানত যে কারণগুলির জন্য ঝরে, এর মধ্যে প্রথমটি হচ্ছে ভালো মানের খাবার ব্যবহার না করলে। আমরা যদি গাছকে অপুষ্টিতে রাখি, সেক্ষেত্রে কিন্তু কুলের গুটি ঝরে যাবে। দ্বিতীয় কারণটি হচ্ছে গাছে যদি ছত্রাক লাগে, সেক্ষেত্রেও কিন্তু গুটি হলুদ হয়ে ঝরে যেতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে গাছে যদি পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রেও কিন্তু পোকা কুলের রস চুষে খেয়ে কুলকে কিন্তু নষ্ট করে দিতে পারে, আর একসময় সে সমস্ত গুটি কিন্তু ঝরে যাবে। আর 4 নম্বর হচ্ছে কিছু অনুখাদ্যের ঘাটতি। যেসব অনুখাদ্য এখন কুলের গুটি সেট করতে সাহায্য করবে, সে সমস্ত অনুখাদ্যে যদি ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু কুলের গুটি অবশ্যই ঝরে যাবে। আসুন দেখে নিই এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা কি কি ব্যবহার করি। নভেম্বর মাসের ফার্স্ট উইকে কুলের পরিচর্যা কি হবে। কুলের গুটি ঝরা বন্ধ করতে প্রথমে আমাদের খাবার ব্যবহার করতে হবে। একটি 20 থেকে 25 ইঞ্চি টবের জন্য আমরা খাবার ব্যবহার করব 10 গ্রাম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট, 7 থেকে 8 গ্রাম পরিমাণ পটাশ, এটি হচ্ছে লাল পটাশ। সম্ভব হলে আপনারা সাদা পটাশ বা সালফার অফ পটাশ কিন্তু ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 গ্রাম পরিমাণ জিঙ্ক সালফেট, আর 2.5 গ্রাম পরিমাণ বোরন 20%। এই যে মিশ্রণটি বানিয়েছি, এটি কিন্তু আমরা সরাসরি গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করব। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটি হচ্ছে রাসায়নিক উপায়। যারা অর্গানিক উপায়ে ব্যবহার করবেন, তারা কিন্তু এখানে পেঁয়াজের খোসা, রসুনের খোসা এবং কলার খোসা এই সমস্ত ভিজিয়ে ব্যবহার করতে পারেন। একটি কথা আমাদের মনে রাখতে হবে, যখনই গাছের গোড়ায় খাবার ব্যবহার করব, মাটিটা আলতোভাবে খুঁচিয়ে নেব। কিন্তু দর্শক, এখন গাছে ফুল এবং ফল রয়েছে, তাই যেন শিকড়ের ক্ষতি না হয় সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। খাবার ব্যবহার হয়ে গেল, এবার টব ভরে কিন্তু আমরা জল দিয়ে দিতে পারবো। এই খাবার ব্যবহারের ফলে গাছে যে পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং জিঙ্কের ঘাটতি, সেসব দূর হবে, আর খাদ্য জড়িত কারণে গাছের ফল যে হলুদ হয়ে ঝরে যাওয়া, সেসব কিন্তু পুরোপুরি রোধ হবে। এবার আসবো দ্বিতীয় পরিচর্যায়। দর্শক, অনেক সময় ছত্রাক জড়িত কারণে কিন্তু গাছের ফল ঝরে যায়। কুলও কিন্তু ছত্রাকের কারণে প্রচুর পরিমাণে ঝরতে দেখা যায়। তাই এই সময় যে বিশেষ ছত্রাকনাশকটি আমাদের ব্যবহার করতে হবে, সেই ছত্রাকনাশকটির নাম হচ্ছে অ্যান্ট্রাকল। আমরা 10 দিনের ব্যবধানে 3 বার কিন্তু অ্যান্ট্রাকল গাছে স্প্রে করব। এক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম অ্যান্ট্রাকল কিন্তু যথেষ্ট। দর্শক, একটি কথা আমাদের মনে রাখতে হবে, অ্যান্ট্রাকল শুধু ছত্রাকনাশক নয়, অ্যান্ট্রাকলে রয়েছে ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে জিঙ্ক। তাই ফ্রুট ড্রপের যে সমস্যাগুলো, সেসব কিন্তু দূর করে অ্যান্ট্রাকল।
গাছের জিঙ্কের ডিফিসিয়েন্সি রোধ করে অ্যান্ট্রাকল। যেহেতু একটি কন্ট্যাক্ট ছত্রাকনাশক, গাছের সংস্পর্শে আসা সব ধরনের ছত্রাককে কিন্তু নষ্ট করতে পারে এই অ্যান্ট্রাকল। তাই এই সময় আমরা শুধু অ্যান্ট্রাকলটাই ব্যবহার করতে পারি। দর্শক, যে পুষ্টি মৌলটির অভাবে গাছে ফুল এবং ফল ঝরে যায়, ফুল থেকে ফলে পরিণত হয় না, গাছে ফলের গুটি সেট হয় না, সে পুষ্টি মৌলটির নাম হচ্ছে বোরন আর জিঙ্ক। নভেম্বরের এই ফার্স্ট উইকে আমরা যদি গাছ ভর্তি কুল চাই, সেক্ষেত্রে কিন্তু বোরন এবং জিঙ্ক আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। দর্শক, এক্ষেত্রে আমি জিঙ্ক এবং বোরন গাছের গোড়ায় ব্যবহার করেছি, আর শুধু বোরন 15 দিনের ব্যবধানে বা 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার কিন্তু আমি স্প্রেও করে দেব। যারা গাছের গোড়ায় বোরন ব্যবহার করেননি তারা 1 লিটার জলে 2 গ্রাম করবেন। যেহেতু আমি গাছের গোড়ায় ব্যবহার করে দিয়েছি, আমি 1 লিটার জলে মাত্র 1 থেকে 1.5 গ্রাম বোরনই স্প্রে করব। এই সময় কিন্তু গাছে নানাবিধ পোকার আক্রমণ দেখা যায়, কারণ যেহেতু গাছে এখন ফল রয়েছে, এখন চূষক পোকা, মাকড়সা, লেদা পোকা, হোপার পোকা, নানাবিধ পোকায় কিন্তু গাছ আষ্টে পিষ্টে থাকবে, আক্রমণ করে পিঁপড়েতেও। তাই এই সময় আমরা এই সমস্ত পোকাঝোকার হাত থেকে গাছের এই ছোট্ট ছোট্ট ফলগুলোকে রক্ষা করার জন্য আমরা কিন্তু ভালো মানের একটি ইনসেকটিসাইড স্প্রে করব। এক্ষেত্রে আমি বলবো, জৈব চাষিরা অবশ্যই নিম তেল ব্যবহার করে দিবেন, কাকা ব্যবহার করে দেবেন। আর যারা কমার্শিয়ালভাবে চাষ করেন, আপনারা কিন্তু প্রোফেক্স সুপার বা ইমিডা ক্লোরোফিট জাতীয় যে কোনো কীটনাশক 10 দিনের ব্যবধানে 3 বার ব্যবহার করতে পারেন। তবে পোকার হাত থেকে যদি এই সমস্ত কুলকে রক্ষা করতে পারি আমরা, গাছে কিন্তু আর কোনো সমস্যা এখন আর আসবে না। সর্বশেষে আসবো গাছের ওয়াটার ম্যানেজমেন্ট। দর্শক, ফুল আসার আগে হয়তো আমরা গাছে কম পরিমাণে জল ব্যবহার করেছি, সেক্ষেত্রে ভালো ফুল এসেছে। কিন্তু যখনই ফুল থেকে ফলে পরিণত হতে শুরু করেছে বা ফলের গুটিগুলো বড় হতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় পরিমাণ মতো জল ব্যবহার করে যেতে হবে। কারণ গাছের গোড়া যদি শুকিয়ে যায় বা ফলের এই বোটাগুলো যদি একবার শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ গাছ থেকে ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গাছের গোড়া এখন কিন্তু ময়েশ্চার থাকবে। আমরা 1 ঘন্টার জন্য গাছের গোড়া শুকাতে দেব না। প্রত্যেক দিন জল ব্যবহার করতে হবে, প্রয়োজন পড়লে দিনে 2 বার কিন্তু এখন জল ব্যবহার করব। আর তারপরেই কিন্তু এই সমস্ত কুলগুলো হৃষ্টপুষ্ট হয়ে কিন্তু বড় হবে। দর্শক, এইভাবে পরিচর্যা করে ছোট্ট একটি গাছে আমি কতগুলো কুল সেট করেছি দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা? এমন একটি ডাল নেই যেখানে কুল নেই। এটি হচ্ছে একটি আপেল কুলের চারা। আপেল কুল বলে কোনো কথা নেই, আপেল কুল, নারকেল কুল, পাতি কুল, সব ধরনের কুল গাছে কিন্তু একই পরিচর্যা হয়। যখন এরা বড় হবে তখন কিন্তু গাছ কুলের ভারে নুয়ে পড়বে। তো ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।